গল্পের শুরুটা একটা নিস্তব্ধ সকালে। সে সকালে পাখির কিচিরমিচির আর তাজা হাওয়ার স্পর্শে গ্রামের মানুষজন ব্যস্ত হয়ে পড়েছিল নিজেদের দৈনন্দিন কাজে। গ্রামটির নাম ছিল শান্তিপুর। গ্রামের প্রধান এক উদার, জ্ঞানী এবং সদাচারী ব্যক্তি ছিলেন। তার নাম ছিল রামদাস। তিনি ছিলেন গ্রামের সবাইয়ের প্রিয়, কারণ তিনি সবসময় সবার উপকারে আসতেন। একদিন সকালে রামদাস গ্রামের এক প্রান্তে বসেছিলেন। তার পাশে এসে বসল ছোট্ট বাচ্চা মিঠু। মিঠু খুব চঞ্চল এবং জিজ্ঞাসু স্বভাবের। মিঠু রামদাসকে বলল, দাদু, তুমি এত ভালো কেন? সবাই তোমাকে এত ভালোবাসে কেন? রামদাস হেসে বললেন, জানিস মিঠু, ভালো মানুষ হওয়া খুব সহজ। শুধু মানুষের দুঃখ সুখকে নিজের বলে মনে করতে হয়। মিঠু একটু চিন্তিত মুখে বলল। তাহলে কি আমি বড় হয়ে তোমার মতো হতে পারবো? রামদাস মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই পারবি, শুধু তোর মনটাকে খাঁটি রাখতে হবে। মিঠু তখন জানতে চাইল, দাদু, তোমার জীবনে কোনো কষ্ট হয়নি? রামদাস একটু বিষণ্ণ মুখে বললেন, কষ্ট তো সবাই পায় মিঠু, কিন্তু কষ্টগুলোকে জয় করেই তো আমরা বড় হয়ে উঠি। এভাবেই সময় কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন গ্রামের পাশের নদীতে বর্ষর বান এল। গ্রামের মানুষজন ভয়ে কাঁপছিল। তাদের ঘরবাড়ি ডুবে যাওয়ার ভয় ছিল। সেই সময় রামদাস গ্রামের সবাইকে নিয়ে নদীর পাড়ে গেলেন। তিনি সবার সাহস জাগিয়ে বললেন, ভয় পেও না, আমরা সবাই মিলে এই বিপদ থেকে মুক্তি পাব। সেই সময় গ্রামের তরুণ যুবক রাজু এগিয়ে এসে বলল, দাদু, আমি কি করতে পারি? রামদাস বললেন, তুই সবার সঙ্গে মিলেমিশে কাজ কর। আমাদের ঘরবাড়ি রক্ষা করতে হবে। সবাই মিলে শুরু করলো কাজ। নদীর পাড়ে বালির বস্তা ফেলে বান আটকানোর চেষ্টা চলছিল। সবাই মিলে দিনরাত পরিশ্রম করলো। গ্রামের মেয়েরা রান্না করে খাওয়াচ্ছিল কর্মীদের। মিঠু সবার জন্য পানি নিয়ে আসছিল। একদিন, 2 দিন, 3 দিন ধরে চলছিল এই পরিশ্রম। অবশেষে তারা সফল হলো। নদীর পানি কমে এলো। গ্রামের সবাই রক্ষা পেল। তাদের আনন্দ আর দেখে কি। সবাই রামদাসের প্রশংসা করছিল। কিন্তু রামদাস বললেন, এটা একা আমার কৃতিত্ব নয়, এটা আমাদের সকলের একত্রিত প্রচেষ্টার ফল। আমরা একসাথে কাজ করেছি, তাই আমরা জয়ী হয়েছি। মিঠু তখন বলল, দাদু, তুমি ঠিকই বলেছিলে, ভালো মানুষ হওয়া খুব সহজ, শুধু আমাদের একসাথে থাকতে হবে। রামদাস হেসে বললেন, হ্যাঁ মিঠু, একসাথে কাজ করলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। এভাবেই শান্তিপুর গ্রামের মানুষজন একে অপরের পাশে দাঁড়িয়ে যে কোনো বিপদ থেকে মুক্তি পেত। আর মিঠু বড় হয়ে রামদাসের মতোই জ্ঞানী ও সদাচারী হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, আমরা যদি একে অপরের পাশে থাকি, তাহলে কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। ভালো মানুষ হওয়ার জন্য আমাদের মনটাকে খাঁটি রাখতে হবে এবং সবার দুঃখ সুখকে নিজের বলে মনে করতে হবে। এভাবেই শান্তিপুর গ্রামটি তাদের ঐক্য এবং ভালো মনের জন্য পরিচিতি লাভ করেছিল। এবং সেই গ্রামের গল্প আমাদের শেখায়, সত্যিকারের সুখ এবং শান্তি একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করার মধ্যেই নিহিত।